বেশ কিছুদিন ধরে দৃশ্য তো অনেকটা ধীর চলনীতিতে আগাচ্ছে মনে হচ্ছে এনসিপি। এর কারণটা কি আসলে? যে তরুণদের উপর আপনারা ভর করেছিলেন, সামনে আগাচ্ছিলেন, সেই তরুণরা আপনাদেরকে ডাকসু এবং জাকসুতে হতাশ করেছে, তাই? আপনি যেটাকে বলছেন হতাশা, আমি সেটাকে বলবো সম্ভাবনা। কিরকম? তার কারণ হচ্ছে যখন আমরা একটা রাজনৈতিক দল গঠন করলাম, তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, যেখান থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হয়েছে। তো আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা তো আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, তারা একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। তাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে রাজনৈতিক ছক কষা, সেইটা নিয়ে তো তারা মাথা ঘামায় নাই আগে। তো যখন আমরা আস্তে আস্তে দেশের রাজনীতি নিয়ে কনসার্ন হইলাম, তখন আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে যারা ছাত্র, তারা করলো বাকছাস, গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ, এবং যারা আমরা রাজনীতি করতে আগ্রহী তারা করলাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আগে ছিল জাতীয় নাগরিক কমিটি। তো আমরা যেটা চেয়েছিলাম যে আমরা তো লেজুর ভিত্তিক রাজনীতিটা করব না, সেই জন্য আমরা এই বাকছাসকে আমরা আমাদের লেজুর ভিত্তিক সংগঠন বানাই নাই। আমরা চেয়েছিলাম তারা ইন্ডিপেন্ডেন্টলি, স্বতন্ত্রভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ডটা দাঁড়া করাক, তাদের ছাত্র রাজনীতিটা তারা তাদের মতো করেই করুক। এখন এসে আমার মনে হচ্ছে যে বারবার যখন আপনারা প্রশ্ন করছিলেন যে ওরা তো আমাদের এই অঙ্গ সংগঠন, কিন্তু আমরা যতই বলছিলাম যে না, ওরা আমাদের অঙ্গ সংগঠন না, ওরা স্বতন্ত্রভাবে ফাংশন করছে, ওরা অভ্যুত্থানের শক্তি, ওই কথাটা কিন্তু আপনারা নেন নাই। এখন এসে হ্যাঁ, বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নেই। আরপিওতে দলের রেজিস্ট্রেশনের জন্য কারো ছাত্রদল কিন্তু বিএনপির ছাত্র সংগঠন না, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন না। না, সেইটা তো বস্তুত আপনি কাগজে কলমে একটা কথা বলেন, কিন্তু নেতৃত্বের জায়গা থেকে একটা কমান্ড থাকে। সব এক্সিস্টিং সমস্ত রাজনৈতিক দলেরই বলেন, এই যে জামাতে ইসলামের যে ছাত্র শিবির, তারাও যদি এই কথাটা, এই আর্গুমেন্টটা বলে যে ওটা আমাদের লেজুর ভিত্তিক সংগঠন না, বাট দলের কমান্ড এবং ফ্যাসিলিটেশন সবগুলো ছাত্র সংগঠনের জন্য থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গিয়েছে, আমরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে দিয়ে তাদেরকে যেইটা বঞ্চিত করেছি সেটা হচ্ছে না আমরা তাদেরকে গাইড করেছি, না ফ্যাসিলিটেট করেছি। এখন জামাত শিবির শুরু থেকে, শিবিরের ছেলেরা যেভাবে আর্থিক সহায়তা দল থেকে পেয়েছে, অবভিয়াসলি ছাত্ররা নিশ্চয়ই আর্থিকভাবে সচ্ছল না, তারা দল থেকেই সেই সহযোগিতাটা পেয়েছে, সেইটাই তারা কাজে লাগাতে পেরেছে। ছাত্রদের সাথে জনসংযোগ, ছাত্রদেরকে সংগঠিত করা, বা তাদের অ্যাক্টিভিজম, বা তারা ছাত্রদের জন্য কতটা ভাবে সেই জিনিসটা প্রুভ করার জন্য একটা যেই সহায়তা বা যেই সাংগঠনিক নির্দেশনা, সেইটা কিন্তু তাদের ছিল। এটাকে আমি নেগেটিভলি বলছি না, আমি পজিটিভলি বলছি যে ওরা সুসংগঠিত ছিল এবং দল থেকে তারা সেই নির্দেশনাটা পেয়েছে। টাকা পয়সা যদি পেয়ে থাকে সেটাকে নেগেটিভলি কেন বলছেন? না, আমি নেগেটিভলি বলছি না, কারণ ওদের যদি একটা আমি নেগেটিভলি বলবো না, তো এই জিনিসটা আমি সুযোগ থাকলে আমারও করা উচিত ছিল। সুসংগঠিত এক জিনিস, কিন্তু টাকা পয়সার কথা যদি আপনি বলেন, দল থেকে টাকা দিয়ে, সেই টাকাটা দিয়ে সে দুইটা জায়গায় যদি সে ছাত্র হলগুলোতে সে পানির ফিল্টার দিয়েছে, যেটা ছাত্রদের জন্য প্রয়োজনীয়, এইটা আমি এখানে বসে নেগেটিভ বলবো কারণ আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু এইটা কিন্তু অন্য 10টা ছাত্র এটাকে পজিটিভলি দেখেছে এবং সেটার জন্যই ভোটটা দিয়েছে। আমি এই জন্য এটাকে নেগেটিভ বলবো না। আমার দল থেকে যদি আমি বাকছাসকে সেই সহযোগিতাটা করতাম, বাকছাসের ছেলেরাও সেই আস্থাটার জায়গাটায় পৌঁছাতে পারতো। আবার দেখেন ছাত্রদলের জায়গায়ও কিন্তু একই কথা, যে ছাত্রদলের ছেলেরা, এই যে রুমিনাপা বলেছে সেদিন যে ওদের ডাকসু ইলেকশন নিয়ে ওদের সেই প্ল্যানিংটা ছিল না, ওদেরকে এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তো ওইটা কি, তার মানে দল থেকে ওনাদের উপর সেই নির্দেশনাটা স্ট্রংলি ছিল না যে ডাকসু ইলেকশন নিয়ে ছাত্রদলের ছেলেরা সিরিয়াসলি ভাববে। এখন আপনি যেটাকে বলছেন হতাশা, ওই জায়গাটায় আমি কেন উত্তরটা দিয়েছি যে এটা হতাশা না, এটা আসলে বরং আমাদের জন্য আশার জায়গা। কারণ আমরা ভুল থেকে রিফ্লেক্ট করছি এবং দল কিভাবে কাজ করা উচিত এবং নিজের যারা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনকে ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করা উচিত, কিন্তু যেটা অভিভাবকত্বের জায়গায়, সেই জায়গাটা থেকে যদি আমরা আরেকটু স্ট্রংলি তাদেরকে সাপোর্ট করি, সেইটাও আমাদের করার সুযোগ আছে। এবং রাজনীতিটাকে আসলে রাজনীতির মতো নিয়েই
শুধু দেশের ভালো করব, সংস্কার করব, শুধু এই কথাগুলো যখন আমরা যুদ্ধ করছি তখন অন্যরা কিন্তু রাজনীতি করছে। অভিভাবকত্বের আরেকটু নজর দিবেন বলতে কি আরেকটু টাকা পয়সা দিতে পারবেন শুধু আপনারা সেরকম আমি এই যে দেখেন শুধু টাকা পয়সা আটকে গেলে হবে না তো, গাইডেন্সটাই খুব ইম্পর্টেন্ট। আমি যখন আমার একটা ভাইকে বলবো যে তোমার প্রয়োজন হলে তুমি এই জায়গাটায় এই 10টা ছেলেকে নিয়ে বসো, কথা বলো, সেইটাও কিন্তু একটা অভিভাবকত্বের জায়গা, যে আমি তাকে গাইড করলাম যে 10 জনের সাথে আলাপ করো, তার সাথে তার কি সমস্যা, তার কি অসুবিধা, কিভাবে অ্যাড্রেস করবে, এইটাও একটা গাইডেন্স। জি, আমি আমার জায়গা থেকে আমি আপনার সেটাও কাছে করতে আসছি, আমরা পারতাম।